যেমন এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না, আজকে পেকো এমন প্রোগ্রাম করছেন, দেখলাম কয়েক লাখ লোক আছে। আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মাঠে, মানে সিলেটের কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এটা বোঝানোর জন্য বলছি আমি। তো দেখা গেল সেখানে মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, তফসির মাহফিল। এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট, এই দিকে আরেক জায়গায় গান হচ্ছে কনসার্ট। আচ্ছা হচ্ছে ভালো কথা, পুলিশ এসে মাহফিলের 6টা মাইক বন্ধ করে দিল। কেন? গানে নাকি ডিস্টার্ব হচ্ছে, কনসার্টে নাকি ডিস্টার্ব হচ্ছে। অথচ কনসার্টের কারণে এদিকে ডিস্টার্ব হচ্ছে কিনা ওইটা দেখার টাইম নাই, কিন্তু মাহফিলের কারণে, যেই মাহফিলে হাজার 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 জনতার সমাগম ঘটেছে, বসে তো আছেই, তারাও মানুষ জায়গা পাচ্ছে না, কিন্তু এটার কারণে কেন কনসার্টে ডিস্টার্ব হবে, এজন্য মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এইটা যদি বেয়াদবি না হয়, বেয়াদবি কারে বলে? এই যে এখানে বসে যে আমি আলোচনা করছি, একটু পরপর যে ওই বাইরে যারা একটু পরপর বম ফুটাচ্ছে, ওদের অন্তরে কি মোহর মারে? এরা কি নাস্তিক? এরা বেঈমান? না, নাস্তিক বেঈমান তো না, এরাও তো নিজেদেরকে মুসলমানের সন্তান বলে পরিচয় দেবে। এরা কি জানে না যে প্রতিটা আওয়াজের কারণে কোরআনের আলোচনায় ব্যাঘাত ঘটছে এবং মানুষের দিল থেকে বদদুয়া বের হয়ে আসছে? এই যে এত এত মুরব্বী বসে, এত এত আলেম ওলামা, তালেবুল ইলমরা বসা, কারো বদদুয়ারে কোনো তোয়াক্কা করছে না, কারো বিরক্তিকে কোনো তোয়াক্কা করছে না, এমনকি এগুলো তো আইনত সমর্থনযোগ্য না। ধর্ম রাখেন, আইনত তো সমর্থনযোগ্য না। পাবলিক প্লেসে যা মনে হচ্ছে আপনি তা করতে পারেন না, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নীতিমালা আছে। তো সব সামাজিকতা এগুলোকে বুড়া আঙ্গুল দেখিয়ে, এমনকি আদব লেহাজের সর্বোচ্চ বুড়া আঙ্গুল দেখিয়ে একের পর এক, একটা নয়তো ধরলাম ভুলে হয়েছে, কিন্তু ইতিমধ্যে অন্তত 8-10টা ফুটে নাই। এই যারা এগুলো ফুটিয়েছে এদেরকে ন্যূনতম কমন সেন্স নাই। এই যে বেয়াদবগুলো পরিণত হয়েছে, অধিকাংশই দেখবেন সঙ্গদোষে বেয়াদব হয়েছে। যতদিন যাচ্ছে বেয়াদবের হার কিন্তু বাড়ছে। আমরা যখন রিমান্ডে গেলাম ওই সময় মাঝে মাঝে এমন হতো, ওই যে বয়স্ক আলেম যারা, ধরেন কারো 60+, কারো 65+, যখন তাদের সাথে তাদের বাচ্চার বয়সী, নাতির বয়সী অফিসাররা এসে খারাপ ব্যবহার করতো, তারা